শামীম তো আমাকে বকা দিবে। দেখি আরো আপনাদেরকে, না আমি আরো একদিন আসবো, সেদিন সারাদিন ভিডিও করবো, আপনাদেরকে সারাদিন কাজ বাদ দিয়ে ভিডিও দেখাবো, আপনারা যেন কাজ করতে না পারেন, বাড়িতে যেন অশান্তি শুরু হয়ে যায়। সরি, অশান্তি করলে আমার পিঠের চামড়া থাকবে না। এখন দেখানো, এই যে সামনে একটা ব্রিজ আছে, আবারও সেই গাছের দৃশ্যগুলো দেখেন, প্রত্যেকটা জায়গায় কি করে রাখছে ভাই। এখানে তো আমি এটা দেখায় শেষ করতে পারছি না, এত সুন্দর দৃশ্য। ওই দেখেন ঘাস দিয়ে কত সুন্দর করে পুকুরের উপর গ্রিন ভ্যালি লিখে রাখছে, দেখাবো আমি আপনাদেরকে। আগে রাউন্ড দিই। এখানে দেখেন, এখানে রাইডস আছে, বাবুর বাবা সহ চালাচ্ছে, বাবুর বাবা চালাচ্ছে, বাবু বসে আছে পাশে। ওই যে ওইটাতে কয়েকটা আপু চড়েছে। এখানে বসার জায়গা আছে, আন্টি বসে আছে। আসসালামু আলাইকুম। তো এখানে একটা বাঁশঝাড় দেখতে পাচ্ছি, বাঁশঝাড়টা মানে প্রত্যেকটা জিনিস আপনার বাঁশঝাড়, আবার দেশি বাঁশঝাড় না যে আপনার দেশি বাঁশঝাড়। এই দেখেন প্রত্যেকটা জায়গা, এখানে বসতেছেন, বসার দেখেন মাঝখানে এত সুন্দর করে রেখে দিয়েছে। আপনি যেখানে বসবেন, যেখানে থাকবেন, সেখানেই বিউটিফুল একটা জায়গা। কখনো কল্পনাও করতে পারেনি যে নাটোরের লালপুরের মতো জায়গায় এত সুন্দর একটা পার্ক আছে। কোন দিকে যাব বলেন তো, আমি তো বুঝতে পারছি না। যেদিকে যাই চোখ জুড়ে আসতেছে, যেদিকে যাই চোখ জুড়ে আসতেছে, এত সুন্দর জায়গা। প্রত্যেকটা জায়গায় ওখানে দেখেন অনেকগুলো সিরিয়াল ধরে আছে, টিকিট কাটছে, কেউ যাচ্ছে, কেউ আসছে, প্রচুর সুন্দর। এখানে এখানে এক ভাইয়া ছবি উঠাচ্ছে, ছবি উঠানো নিয়ে ব্যস্ত। ওই যে আন্টিরা বসে আছে, আপুরা বসে আছে, সবাই অনেক মজা। অনেক সুন্দর জায়গা না? এর আগে এরকম সুন্দর জায়গায় কখনো গেছেন? আমার কাছে তো মনে হয় না যে, অনেক পার্ক আছে বাট এটা অনেক সুন্দর না, আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন হয়েছে জানি না। এখানে মানে আমি গিয়েছি, এখন আমি যদি অন্য কোনো পার্কের নাম বলি তাহলে ওটা বদনাম হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু বদনাম তো করা যাবে না। আমি যদি এখন XYZ কোনো পার্কের কথা বলি তাহলে তো ওটা বদনাম হয়ে যাবে যে হ্যাঁ আমাদের পার্ক খারাপ, ওই পার্ক এত ভালো, তা তো বলা যাবে না ভাইয়া। আমার কাছে এটা ভালো লাগছে, ভালো বলতেছি। এই যে এখানে দেখেন কাজ চলতেছে, এটা এখন ওপেন হয়নি, নতুন করে করলো। এখানে যে পানির লাইনগুলো যখন দিবে তখন অনেক সুন্দর দেখাবে। এই দেখেন এখানে গাছগুলো দেখেন, এগুলো কিন্তু কৃত্রিম না, সব লাইভ। কি করে রাখছে এগুলো। এখন আপনাদেরকে দেখাবো যেটা লেক। লেকটা দেখেন, ওই যে নীল নীল কালার দেখা যাচ্ছে, এটা কিন্তু লেক। আবার এই যে এখানে দেখেন, এখানে বসার জায়গাগুলো করে রাখছে। আপনারা মনে হয় দেখতে কি বিরক্ত হচ্ছেন কিনা জানি না, তো আমার মনে হয় না যে আপনাদের বিরক্ত হবেন, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় দেখার মতো, বিরক্ত হওয়ার কিছু নাই। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে বামে দেখেন, এখানে কি পাথর না ডিম পেড়ে রাখছে আল্লাহ জানে। কি এটা? ময়লা আবর্জনা নির্ধারণের ডাস্টবিনে ফেলুন। এই যে এখানে সিরিয়াল ধরেছে দেখেন, এখানে স্পিড বোর্ডে উঠবে, টিকিট কেটেছে, সিরিয়াল পাচ্ছে না, উঠছে আর দুলছে। এটা পানিতে অটোমেটিকলি ঢেউ চলছে। মানে এত সুন্দর ভিউ। আমি তো শামীমকে অলরেডি হারাই ফেলছি। শামীম কোথায় ডোন্ট নো, শামীম কোথায় আমি জানি না। আমি কিন্তু কোথায় চলে আসছি আমি নিজেও জানি না। আমি অলরেডি পার্কের এক মাথা থেকে আরেক মাথায় চলে আসছি। এখানে সম্ভবত কনফারেন্স হচ্ছে না পিকনিকের মিটিং হচ্ছে, সঠিক বলতে পারছি না। এই যে লেকটা দেখেন, ওখান থেকে স্পিডবোটটা মনে হয় পুরোটা রাউন্ড দিবে, দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে নিয়ে চলে আসবে। আমি যদি ঘুরতে যাই কতক্ষণ, সন্ধ্যা লেগে যাবে কিনা তাও জানি না।
আমি সময় কম নিয়ে আসছি। গাছগুলো দেখেন, গাছগুলো দেখেন, সারিবদ্ধ গাছ লাগাইছে, পাতাগুলো দেখেন এত সুন্দর করে রেখেছে। এই যে এখানে ও র্যাপেল ড্র হচ্ছে, এখানে র্যাপেল ড্র হচ্ছে, পিকনিকে আসছে। এখানে একটা পিকনিক হচ্ছে, এখানে একটা আনন্দ ভ্রমণ 2024 গ্রেন ভ্যালি, এখানে একটা হচ্ছে। এখানে আরেকটা রান্না বাড়া চলতেছে। এখন আমি কোথায় যাব আমি বুঝতে পারছি না, তো আমি মনে হয় হারায় যাব, আমি আর ওইদিকে যাচ্ছি না। আবার অন্য কোনো দিন আসলে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পুরোটা লেক, রাউন্ড দিকে ওই দিক দিয়ে সব সুন্দর জায়গা দেখার মতো। এখানে আমি না ঘুরেই যাই, কি করবো বলেন তো, আবার পিছনে যাবো তাতে একই কথা হলো, তার থেকে সামনে দিয়েই যাই, নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখাই। সব পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটা পাতা নাই। টিস্যু আমার হাতে কিন্তু আমি এখনো ধরে রেখেছি, ফালাইনি, কারণ আমি জরিমানা খেতে রাজি না ভাই। আইসা বলবে আপনি টিস্যু ফেলছেন কেন, আমি এইটা কখনই মানতে পারবো না। আমার মতো ছেলে যদি এই কাজটা করে তাহলে মানিজ্য তার থাকে না, বুঝছেন। পানিটা এত সুন্দর, এত পরিষ্কার, এবং দুই পাশে দেখেন কি কারুকাজ করে রাখছে। আল্লাহ, মানুষ দেখেন ওয়াল বানাইছে এখানে ঘাস দিয়ে। প্রথমে আগে মনে হয় রড দিয়েছে মনে হয় না, এটা গাছটাই হয়ে গেছে ওয়ালের মতো পুরো। দেখেন, আমি যদি পুরোটা দেখাই দূর থেকে, এই দেখেন কি অবস্থা করেছে। আল্লাহ, আপনারা আসলে আপনাদের প্রাণ জুড়ে যাবে, প্রাণ জুড়ে যাবে। মানে এই সাইড দিয়ে যে গাছগুলো লাগাইছে দেখেন, পুরো রাস্তার সাথে কত সুন্দর একই ভাবে চলে গেছে। ওই দেখেন, ওই দেখেন স্পিড বোট আসতেছে, কি স্পিডে চলে আসছে। ওই যে অনেক মজা করলো ওরা, সাথে আমিও মজা করলাম। মনে হচ্ছে আমি স্পিড বোট চালাচ্ছি, কি একটা অবস্থা বলেন তো। আমি বাচ্চা হয়ে গেছি, তাই ভালো লাগতেছে আমার। আসলে কাউকে হাসাতে গেলে তো নিজে হাসতে হবে, তাই না? আমি যদি কান্দি আপনারা কি হাসবেন? আপনারা তো কান্দবেন আমার সাথে, আর বলবেন পাগল। স্পিড বোটটা আবার চলে আসছে, আমি আবার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওরে বাবা, এত বিশাল, আল্লাহ, থেমে গেছে, থেমে গেছে। আপনাদেরকে সূর্য দেখে, ওই দেখেন সূর্য মামার ডুবো ভাব। আর আমার আপুরা এখানে পানি ঢালছে কলসি করে, কলসি কাঁধে লইয়া। কি করছেন আপনি? পানি ঢালছেন? ঢালেন, ভিতরে প্রবেশ নিষেধ, ঢুকলাম না। এখানে সুন্দর ফুল দেওয়া। আমার অবশ্য একটু ক্ষুধা লেগেছিল, ওখানে পিকনিকের খাবার দিচ্ছে, যাবো নাকি? হ্যাঁ, গেলে তো ভালোই হতো না? না, এখন যাব না, গেলে ভালোই হতো, কিন্তু গেলাম না। মাফ করে দিলাম আপনাদেরকে, বুঝছেন। এখানে স্পিড বোট দেওয়া। আমি তাহলে এখন এই দিক দিয়ে চলে যাব। ভাই শামীম, তুমি কই ভাই? শামীম যে কোথায় আছে আমি জানি না। ও, এখানে টিকিট কাউন্টার। এটা কি? এটা মিষ্টি কদু না মিষ্টি লাউ? মিষ্টি লাউ।